ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। কোন বান্দা বান্দি যদি আশুরার রোজা রাখে, আল্লাহ তাআলা আশুরার রোজার কারণে তার পূর্বের 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দেয়। একটা বিষয় হচ্ছে আশুরা শব্দটা শুনলেই, যেমন মুহররম মাস, আশুরা, এই শব্দগুলো শুনলেই স্বাভাবিকত আমাদের মাথায় সবচেয়ে যে জিনিসটা বেশি আসে ওটা কি? কি? কারবালা, হাসান হোসেনের কাহিনী কারবালা। হ্যাঁ, বাংলাদেশের মানুষ মুহররম আর আশুরা মানেই মনে করে কারবালা, অথচ মুহররম আর আশুরা মানেই কারবালা না। কারণ কারবালা পরবর্তীতে সংযোজিত একটা পার্ট, কিন্তু মুহররম মাসের গুরুত্ব পৃথিবী সৃষ্টির শুরু থেকে, আশুরার গুরুত্ব পৃথিবী সৃষ্টির শুরু থেকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির শুরু থেকে দুনিয়ার মানুষের হিসাব ঠিক রাখার জন্য বর্ষপঞ্জি হিসেবে আমাদেরকে মাস দিয়েছেন 12টা। আপনি আরবিতেও পাবেন 12 মাস, বাংলাতেও 12 মাস, ইংরেজিতেও 12 মাস। পৃথিবীর যেই দেশেই আপনি থাকেন না কেন, মাস কোথাও 13টা হবে না, আবার কোথাও 11টাও হবে না। এই মাস যদি মানুষ বানাতো, মাসের হিসাব যদি আল্লাহ মানুষের উপরে দিয়ে দিতেন, তাইলে পৃথিবীর এক এক জাতি তাদের নিজের সময় সুবিধা অনুযায়ী মাস বানাতো। কোনো জাতি মাস বানাতো 12টা, কোনো জাতি মাস বানাতো 14টা, কোনো জায়গার মানুষ মাস বানাতো 16টা 20টা। কিন্তু আল্লাহ বলছেন যে দুনিয়ার মানুষের জীবনকে সহজ এবং সুন্দর রাখার জন্য এই মাসের হিসাবটা আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম, এবং দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা দুনিয়ার মানুষের জন্য সব জায়গায় মাস আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন 12টা। কয়টা? তাহলে এটা কে ঠিক করছে? দুনিয়ার কোনো মানুষ মাস বানিয়েছে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছেন, পৃথিবীকে এই দিন থেকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, বানালাম। পৃথিবী সৃষ্টির শুরু থেকে আমি আল্লাহ তাআলার একটা খাতা আছে, লিখার মতো একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা মাস যে 12টা হবে এটা লিখে দিলাম। তাহলে দুনিয়া সৃষ্টির শুরু থেকে গোটা পৃথিবীতে সময়ের হিসাব আল্লাহ ঠিক করে দিয়েছেন যে গোটা পৃথিবীতে 12 মাস আসবে, 12 মাসের বেশি কোনো মাস আসবে না। আল্লাহ বললেন, তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, এই 12 মাসের সমান মর্যাদা আমি আল্লাহ দেই নাই। নবীদের মধ্যে আল্লাহ তাআলা মর্যাদার স্তরকে ভাগ করে দিয়েছেন। অন্যান্য নবীদের চাইতে আখেরি নবী বিশ্ব নবীর মর্যাদা বেশি না কম? তাইলে মাসের মধ্যে, যেমন সপ্তাহের মধ্যে 6 দিনের চাইতে জুমার দিনের মর্যাদা, এবং মাসের মধ্যেও কিছু তারতম্য আছে। আল্লাহ বলছেন, ফিহা আরবাআতুন হুরুম, 4টা মাস আছে 12 মাসের মধ্যে, 4টা মাস। এই 4টা মাসকে আমি আল্লাহ হারাম করেছি। কি করেছেন? হারাম। হারাম করেছেন মানে দেখেন, হালাল হারাম আমরা সহজে যেটা বুঝি, কোন খাদ্য হারাম তার মানে এই খাদ্যটা আমার জন্য খাওয়া যাবে না, এটা নাজায়েজ। কোন সম্পদ হারাম তার মানে এই সম্পদ আমার ভক্ষণ করা যাবে না, এটা হারাম। কিন্তু হারাম শব্দটা যদি কোনো জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হয় বা কোনো সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তখন এটা কি নাজায়েজ কোনো বিষয় না, তখন এটার অর্থ হয় রেস্ট্রিক্টেড।
যেমন মসজিদে নববীর আরেকটা নাম আছে, কি বলেন তো? মসজিদে হারাম। আবার বাইতুল্লাহ যেটা, এটাকেও বলা হয় মসজিদে হারাম। হারামের চত্বর, হারামের এরিয়া। তাহলে মসজিদে নববী আর মসজিদে বাইতুল্লাহ, আল্লাহর ঘর আর রাসূলের মসজিদ, দুইটাকেই কিন্তু হারাম বলা হয়। তার কারণ হচ্ছে বাহিরে এমন অনেক কাজ আছে যেটা বাহিরে করা জায়েজ, কিন্তু ওই এরিয়ার ভেতরে করা জায়েজ না। যেমন বাহিরে আপনি মক্কায়, আপনি হজ করতে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, মক্কায় আছেন, হোটেলে বসে আছেন বা রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার পায়ে একটা মশা কামড় দিল। বলেন তো, পায়ে যদি মশা কামড় দেয় বা মাছি যদি ডিস্টার্ব করে, তাইলে ইসলামী শরীয়তে ওই মশা মাছি মারা জায়েজ না হারাম? হারাম যদি হইতো তাহলে টিকতে পারতেন? স্বাভাবিক অবস্থায় যে কোনো জায়গায় আপনি মশা মাছি মারতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এবার আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহতে ঢুকছেন, 2 রাকাত নামাজ পড়ে বসে আছেন, মশা একটা এসে আপনারে কামড় দিছে। ওই মুহূর্তে কিন্তু ওই মশা মারা আপনার জন্য জায়েজ না। এজন্য আপনি দেখবেন হারামের চত্বরে কেউ কোনো পশুকে আঘাত করে না। হারামের চত্বরে আপনারা যারা গেছেন, অনেক কবুতর দেখবেন, অনেক কবুতর। নামাজ যখন পড়বেন দেখবেন কবুতর উড়ে যাচ্ছে। মসজিদে নববীতে দেখবেন নামাজ দাঁড়িয়েছেন, বিড়াল দৌড়াচ্ছে, কবুতর উড়ে যাচ্ছে। আমাদের মসজিদে যদি বিলাই একটা বলেও ঢুকে, ও জীবন নিয়ে বেরোতে পারবে? অথচ ওই জায়গাগুলোতে নিরাপদ, কারণ সেখানে কোনো প্রাণীকে হত্যা করা জায়েজ নাই। এমনকি কোনো মানুষ যার উপরে শরীয়ত কেসাস কায়েম করেছে, কেসাস মানে হচ্ছে আপনি আরেকজনকে মেরে ফেলেছেন, ইসলামী শরীয়ত হুকুম দিয়েছে আপনাকেও মেরে ফেলা হবে, ফাঁসিতে ঝুলিয়ে অথবা শুলে চড়িয়ে অথবা ক্রস ফায়ার দিয়ে আপনাকে মেরে ফেলা হবে, শরীয়ত সম্মতভাবে মারা হবে। আপনিও যদি কোনোভাবে পালিয়ে কোনো এক ফাঁকফোকর দিয়ে হারামের এরিয়াতে ঢুকে যেতে পারেন, আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই হারামের এরিয়ার মধ্যে যে প্রবেশ করবে, আমি আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখি। এজন্য হারামের চত্বরে মানুষ বা পশু পাখি যেই যাক না কেন, সেখানে কাউকে টাচ করা যাবে না, আঘাত করা যাবে না, মারা যাবে না। মশা কামড় দিয়েছে, মারতে পারবেন না, ফু দিয়ে উড়ায় দিতে হবে, হাত দিয়ে সরায় দিতে হবে, মারা যাবে না। আর সময়ের ক্ষেত্রে যদি হারাম ব্যবহার হয়, তখনও বোঝানো হয় যেটা রেস্ট্রিক্টেড টাইম। অন্যান্য সময়ে গুনাহ করলে গুনাহ যতটা, এই সময়ে গুনাহ করলে গুনাহ তার চেয়ে বেশি। যেমন মসজিদের বাহিরেও মদ খাওয়া হারাম, আবার মসজিদের ভেতরেও মদ খাওয়া হারাম। আপনার কমন সেন্স দিয়ে ভেবে দেখেন তো, এক ব্যক্তি মসজিদের বাহিরে মদ খাচ্ছে, মদের বারে মদ খাচ্ছে, ঘরে বসে মদ খাচ্ছে, আরেক ব্যক্তি মসজিদের ভেতরে ঢুইকা মদ খাচ্ছে। কমন সেন্স কি বলে, কে বেশি গুনাহগার, যে মসজিদের বাহিরে না যে ভেতরে? ভেতরে। দুইজন কিন্তু একই কাজ করতেছে, কিন্তু স্থানের কারণে একজনের গুনাহ আরেকজনের চেয়ে বেড়ে গেছে। হারাম মাসের বাহিরেও হারাম কাজ করা হারাম, হারাম মাসের বাহিরেও গুনাহের কাজ করা আপনার জন্য হারাম, নিষিদ্ধ। আর হারাম মাসে এটা আরো বেশি নিষিদ্ধ, কারণ আল্লাহ তাআলা 4টা মাসকে হারাম করেছেন, রেস্ট্রিক্টেড করেছেন, সম্মান দিয়েছেন। এই 4 মাস, 1 নাম্বার হচ্ছে জিলকদ, 1 নাম্বার কি? 2 নাম্বার জিলহজ, 3 নাম্বার মুহররম, 4 নাম্বার রজব। সালাসাতুন মুতাওয়ালিয়াহ, 3টি পরপর, জিলকদ, জিলহজ, মুহররম। যেমন এখন কিন্তু জিলকদ চলে গেছে, জিলহজ চলে গেছে, এটা কোনটা চলছে? মুহররম। তাহলে হারামের সিরিয়াল এটা 3য় মাস চলছে। আর রজব এটা আবার আলাদা, রজব মুদর, এটা রমজানের আগে। তাইলে 3টি পরপর হারাম মাস যেটা, এটার সর্বশেষ মাস এই মাস চলছে, মুহররম মাস, হারাম মাস। আল্লাহর হাবিব বলেন
এই মুহররম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, এটা হচ্ছে আল্লাহর মাস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, এই মুহররম হচ্ছে আল্লাহর মাস। কাবাহ যেমন আল্লাহর ঘর, মুহররমকে আল্লাহ নিজের মাস বলেছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। ওই যে কাবা আল্লাহর ঘর, যেটাকে আপনি কালো গিলাফে মোড়ানো দেখেন, ওখানে কিন্তু আল্লাহ থাকে না। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান তো আরশে, তার দৃষ্টি শক্তি সর্বত্র বিরাজমান, তবে তিনি আরশে অবস্থান করছেন, সবার উপরে আছেন। তাহলে ঘরটা ওটা একটা প্রতীকী ঘর, আল্লাহর ঘর বলে এটার সম্মান বোঝানো হয়েছে। ঠিক একইভাবে আল্লাহর মাস বলে আল্লাহ মুহররম মাসের সম্মান বাড়িয়ে দিয়েছেন। এটা সেই মাস, যে মাসে আপনি আমি বসে আছি, এটা সেই আল্লাহর মাস। এই আল্লাহর মাস মুহররমের মর্যাদা এত বেশি, প্রাচীন যুগে যখন ইহুদি খ্রিস্টান মুশরিক সমাজ, জাহিলি সমাজ যেটা ছিল, ওই জাহিলি সমাজের মানুষেরাও এই হারাম মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করত না। প্রাচীন জনপদে কিন্তু গোত্রীয় যুদ্ধ, মারামারি খুব বেশি হতো, এক পক্ষ আরেক পক্ষকে খুব মারামারি, ছোট ছোট বিষয় নিয়ে যুদ্ধ লিপ্ত হয়ে যেত। এমন সিচুয়েশন হয়েছে যে এক গোত্রকে আঘাত করেছে আজকে, যেই গোত্র আজকে আঘাতপ্রাপ্ত হয়েছে তারা এখন পরিপূর্ণ প্রস্তুতি নিচ্ছে, অস্ত্র শস্ত্র সব রেডি, আগামীকাল ফজরের পর থেকে আক্রমণ শুরু হবে। প্রতিশোধের তীব্র আগুন জ্বলছে গায়ের মধ্যে। তারা ভেবেছিল যে আর মাসটা হয়তো 30-এ শেষ হবে, কিন্তু হঠাৎ 29-এর রাতে হারাম মাসের চাঁদ উঠে গেছে। এই দৃশ্য দেখে যারা মারার প্রস্তুতি নিচ্ছিল তারা অস্ত্র শস্ত্র ত্যাগ করে বলল, হারাম মাসের চাঁদ উঠে গেছে, এই হারাম মাসে আমরা আর অস্ত্র চালাবো না, যুদ্ধ বিগ্রহ করব না, হারাম মাস যতদিন থাকবে ততদিন আমরা কারো হক মারব না। দেখেন, 1500 বছর আগের মুশরিক যারা, তারা হারাম মাসকে সম্মান করত, যে আল্লাহর মাস শুরু হয়ে গেছে, এই মাসে আমরা কোনো অন্যায় করব না। 1500 বছরের ইহুদি সমাজ, 1500 বছর পূর্বে যারা মদিনায় ইহুদি ছিল, ইহুদিরা পর্যন্ত হারাম মাস যখন আসতো, মুহররম মাস যখন আসতো, মুহররম মাসে তারা যুদ্ধ করত না, কাউকে আঘাত করত না, কারণ চিন্তা করতো আল্লাহর মাস, আল্লাহর মাসকে আমরা সম্মান করব, আল্লাহর মাসে আমরা কোনো যুদ্ধ বিগ্রহে জড়াবো না। অথচ বর্তমান জামানার ইহুদিরা মুহররম মাস আল্লাহর মাস, জিলকদ জিলহজ আল্লাহর মাস, রজব আল্লাহর মাস, এই আল্লাহর মাসকে কেন্দ্র করে, হারাম মাসকে কেন্দ্র করে বর্তমানের ইহুদিরা কি ফিলিস্তিনিদেরকে মানা বন্ধ রাখে? 1500 বছরের আগের ইহুদিরা কিন্তু হারাম মাসকে সম্মান করত, যে এই মাসে আমরা যুদ্ধ করব না। অথচ বর্তমান মুহররম মাস চলছে, জিলকদ জিলহজ তো চলে গেছে, এই 2-3 মাসে বর্তমানের ইহুদিরা ফিলিস্তিনে হাজার হাজার মানুষ মেরেছে, তারা ইরানের শত শত মানুষকে মেরেছে, কত মুসলমানকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তার মানে এটা তো বলাই যায় যে 1500 বছর আগের ইহুদিরা যতটা না খারাপ ছিল, বর্তমান যুগের ইহুদিরা, ইসরায়েলিরা তার চেয়ে বেশি খারাপ। এরা অন্তত আল্লাহর মাস যখন আসতো, হারাম মাস যখন আসতো, মুহররম যখন আসতো, তারা অন্যায়ভাবে কাউকে আঘাত করতো না, যুদ্ধ বিগ্রহ করতো না। অথচ বর্তমান যুগের ইহুদিরা এটা মানেও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে প্রথম গেলেন, মদিনাতে যাওয়ার পরে রাসূল সেখানে দেখলেন ইহুদিরা তুআযযিমুহুল ইয়াহুদ, একটা দিনকে ইহুদিরা খুব বেশি মর্যাদা দেয়। আল্লাহর হাবিব বলেন, এটা কোন দিন যেই দিনটাকে তোমরা এত বেশি মর্যাদা দিচ্ছ? ইহুদিরা বলল, এটা এমন এক দিন যেই দিন নাজ্জাল্লাহু মূসা ওয়া বানি ইসরাঈল মিন আদুওয়িহিম, আল্লাহ তাআলা আমাদের নবী মূসা এবং আমাদের কওম বনি ইসরাঈলদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিল। এই দিনকে কেন্দ্র করে আমরা এই দিনে রোজা রাখি। ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ।
এজন্য মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরার দিন। কিসের দিন? আশুরা মানে আশারা মানে 10, আর আশুরা মানে দশম। তার মানে মুহররম মাস এমনিতেই বরকতপূর্ণ, আর মুহররম মাসের মধ্যে আবার আরো বেশি বরকতপূর্ণ মুহররম মাসের কততম দিন? 10। এমনিতেই যেই মাসটা যাচ্ছে এটা বরকতপূর্ণ, আর এই মাসে আবার 10 তারিখ যেটা আশুরার দিন, যেটা এটা আরো বেশি বরকতপূর্ণ। ইহুদিরা পর্যন্ত এই দিনে রোজা রাখতো। তার কারণ কি? তার কারণ ইহুদিরা বলতো এই দিনে আল্লাহ তাআলা মূসাকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। ফেরাউনকে যেই দিন আল্লাহ তাআলা সমুদ্রে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন, মূসাকে বাঁচিয়ে দিলেন, ওই দিনটি ছিল আশুরার দিন। কোন দিন? আশুরা। এজন্য ইহুদিরা এই দিনকে রোজা রেখে তাদের বিজয় দিবস উদযাপন করত। রাসূল বললেন, ও মূসাকে আল্লাহ হেফাজত করেছে, এই জন্য তোমরা রোজা রাখো। আনা হাক্কু বিমূসা মিনকুম, তোমাদের সাথে মূসার সম্পর্ক যতটা না গভীর, আমি মুহাম্মাদের সাথে মূসার সম্পর্ক তার চেয়ে বেশি গভীর। আচ্ছা বলেন, রাসূলের এই কথাটা কি সঠিক না ব্যাঠিক? তার কারণ হচ্ছে মূসাও নবী, রাসূলও নবী। এক নবীর সাথে আরেক নবীর সম্পর্ক বেশি হওয়াটা স্বাভাবিক না? স্বাভাবিক। আবার রাসূল যখন মেরাজে গেলেন তখন মূসা আলাইহিস সালামের সাথে রাসূলের সাক্ষাৎ হয় নাই? কিন্তু ১৫০০ বছর ওই যে প্রাচীন যুগের জাহিলি যুগের ইহুদি যারা মদিনায় থাকতো, এদের সাথে কি মূসা নবীর সাক্ষাৎ হয়েছে? না। রাসূল বললেন, তোমাদের চাইতে মূসা নবীর সাথে আমার সম্পর্ক বেশি, তাইলে আমিও আজকে থেকে এই দিনে রোজা রাখবো। রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা সবাই এই আশুরার দিনে রোজা রাখো। সাহাবায়ে কেরামও এই আশুরার দিনে তারপর থেকে রোজা রাখতেন। একটা বিষয় হচ্ছে, আশুরা শব্দটা শুনলেই, যেমন মুহররম মাস, আশুরা, এই শব্দগুলো শুনলেই স্বাভাবিকত আমাদের মাথায় সবচেয়ে যে জিনিসটা বেশি আসে ওটা কি? কি? কারবালা, হাসান হোসেনের কাহিনী কারবালা। হ্যাঁ, বাংলাদেশের মানুষ মুহররম আর আশুরা মানেই মনে করে কারবালা, অথচ মুহররম আর আশুরা মানেই কারবালা না। কারণ কারবালা পরবর্তীতে সংযোজিত একটা পার্ট, কিন্তু মুহররম মাসের গুরুত্ব পৃথিবী সৃষ্টির শুরু থেকে, আশুরার গুরুত্ব পৃথিবী সৃষ্টির শুরু থেকে। যেমন উমদাতুল কারি লিশারহি সাহিহিল বুখারী, আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি লিখছেন আশুরার গুরুত্বটা কোথা থেকে আসছে দেখেন। জান্নাতে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম একটি ভুল করলেন, নিষিদ্ধ একটি ফল খেয়ে ফেললেন। যখন নিজেদের ভুল বুঝতে পারলেন, দুইজনই আবার তওবা করলেন। কি করলেন? কোরআনে আছে না একটা দোয়াও পড়ছিলেন, আছে না কোরআনে? কোন দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমাদের রব, আমরা জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের বাঁচাবার কেউ নাই, মেহেরবানি করে তুমি আমাদের ক্ষমা করে দাও। এই দোয়া করে আদম এবং হাওয়া আল্লাহর দরবারে তওবা করলেন। মুফাসসিরগণ বলেন, আল্লাহ তাআলা দীর্ঘ সময় পরে আদম এবং হাওয়ার তওবা যেই দিন কবুল করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। কোন দিন? আশুরার দিন। এবার বোঝেন, ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছে আগে না আদম হাওয়ার তওবা কবুল হয়েছে আগে? তাহলে আশুরার গুরুত্ব কি কারবালা থেকে নাকি এর আগ থেকে? আবার আরেকজন নবীর আলোচনা আমরা মসজিদে করলাম কিছুদিন আগেই, তো যে ওই নবীকে তার পুরা জাতিকে আল্লাহ তাআলা সমুদ্রের মতো একটা বিরাট বন্যা দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন। কোন নবী? নূহ আলাইহিস সালামের নৌকাটা 40 দিন ভাসতে ভাসতে যেদিন জুদি পাহাড়ে ঠেকলো, ওই বন্যার সমাপ্তিটা যেদিন হলো, ওই দিনটাও ছিল আশুরার দিন। আরেকজন নবী ছিলেন যাকে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ জীবিত থাকতেই বিরাট এক মাছের পেটে ঢুকিয়ে দিয়েছিলেন।
কোন নবী? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আয় আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নাই। সুবহানাক, তুমি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আমি তো জালিম হয়ে গেলাম আল্লাহ, আমি তো গুনাহগার হয়ে গেলাম আল্লাহ। একজন নবীর কোনো গুনাহ নাই, তবুও নিজেকে এতটা ছোট করে। তার কারণ কি? আল্লাহর সামনে বান্দার নিজেকে যত ছোট করবে, আল্লাহ তত বান্দার প্রতি দয়াশীল হবে। আল্লাহর সামনে বরত্ব দেখানোর কিছু নাই। আল্লাহর সামনে নিজেকে সবচেয়ে বেশি ছোট আর অপরাধী হিসাবে দাঁড় করাবেন, তাহলে আল্লাহর দয়া পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিলেন। মাছ 40 দিন পর ইউনূস নবীকে সমুদ্রের পাড়ে যখন বমি করে ফেলে দিয়ে যায়, মুফাসসিরগণ বলেন, মাছ যেদিন ইউনূস নবীর দুনিয়াতে আবার নতুন আরেকটা জীবন দেয় আল্লাহর হুকুমে, ওই দিনটাও ছিল আশুরার দিন। মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্ত করে, ওটাও কোন দিন? তাহলে এই যাবতীয় ঘটনাগুলো পৃথিবী সৃষ্টির শুরু থেকে ঘটছে, আর দিনটা ছিল আশুরার দিন। ইমাম হুসাইন শহীদ হলেন 61 হিজরিতে, রাসূলেরও ইন্তেকালের 50 বছর পর। তাইলে রাসূল যে আশুরার গুরুত্ব দিলেন, আশুরাতে রোজা রাখলেন, রাসূল যে মুহররম মাসের গুরুত্ব দিলেন, এটা কি ইমাম হুসাইনের শাহাদাতের জন্য, নাকি আরো আগ থেকেই? আরো আগ থেকেই। কারবালার কারণে মুহররম বা আশুরার গুরুত্ব বাড়ে নাই, বরং মুহররম আল্লাহর মাস, শাহরুল্লাহ, এটার গুরুত্ব আগে থেকেই বেশি। আশুরার গুরুত্ব রাসূল আগেই দিয়েছেন, এটার গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ, কারবালা পরবর্তীতে সংঘটিত একটি ঘটনা, যেটা এই দিনে হয়তো ঘটেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন রোজা রাখলেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা তো আরেকটা হয়েছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে ইহুদিরা বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে। কি হাসাহাসি? ইহুদিরা বলতেছে যে দেখো, মোহাম্মদ দেখে এখন আমাদেরকে দেখে দেখে আমাদের সাথে মিলায় রোজা রাখে, কয়দিন পরে আমাদের সাথে মিলতে মিলতে আমাদের ধর্মই গ্রহণ করবে। দেখেন, রাসূল সরল মনে তাদেরকে সম্মান দিলেন, আর এরা এটা কোনভাবে ধরছে যে কয়দিন পরে আমাদের দলে চলে আসবে। রাসূল বললেন, না, তাহলে তো তাদের সাথে মিলানো। এখন না মিলায় যদি রোজা ছেড়ে দেই, এটাও তো আবার হয় না। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসিআ। ও সাহাবীরা শুনে নাও, আগামী বছর থেকে আশুরার রোজা ইহুদিরা রাখে একটা, আমরা রাখবো 2টা। রাসূল বললেন, আল্লাহ যদি আমারে আগামী বছর বাঁচিয়ে রাখে, আমি 10 মুহররমের আগে 9 তারিখে একটা রোজা রাখবো, 10 তারিখেও রাখবো। ইহুদিরা একটা রাখে, আমি নবী 2টা রেখে তাদের ধারার সাথে ব্যামিল করে দিব। কিন্তু ফালাম ইউতাল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখজনক হচ্ছে, পরবর্তী বছর আশুরার সময় রাসূল আর পৃথিবীতে ছিলেন না। আচ্ছা, রাসূল কিন্তু ব্যক্তিগতভাবে আশুরার রোজা তার জীবদ্দশায় রাখতে পেরেছেন কয়টা? বুঝছেন? রাখতে পারছেন কয়টা? কিন্তু পরবর্তীতে রাখার আশা করেছিলেন কয়টা? কিন্তু সেটা আর পূরণ হয় নাই। বাবা আশা করে গেছে একটা ভালো কাজের, বাবার আশা অনেক সময় সন্তান যদি আদর্শবান হয়, তাহলে সন্তান বাবার আশা পূরণ করে না। তাহলে উম্মত যদি নবীর আদর্শবান উম্মত হয়, তাইলে নবী যে আশা করে গেছে আগামী বছর আমি 2টা রাখবো, যদি আল্লাহ বাঁচায় রাখে, তাহলে উম্মত কি নবীর সেই আশা পূরণ করতে পারবে না? এজন্য যেই সময় চলে যাচ্ছে, এই সময়টাকে কাজে লাগান। এই সময়টাকে কাজে লাগিয়ে নিয়ত করেন যে আমরা আশুরার রোজা রাখবো সবাই এই বছর ইনশাআল্লাহ। যদি আল্লাহ সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে, কোনো বিপদ আপদ না আসে, আমরা আশুরার রোজা রাখবো। কয়টা রাখবো?
দুইটা রাখার চেষ্টা আমরা করব। একজন সাহাবী বললেন, আচ্ছা রাসূল, এই যে আশুরার রোজা যে রাখবো, এতে আমার ফজিলত কি, ফায়দা কি? আল্লাহর হাবিব বললেন, আশুরার রোজার ফায়দা হচ্ছে ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। কোন বান্দা বান্দি যদি আশুরার রোজা রাখে, আল্লাহ তাআলা আশুরার রোজার কারণে তার পূর্বের 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আশুরার রোজা রাখলে পেছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কত চমৎকার হাদিস! এজন্য যে আশুরা সামনে আসছে, রোজা রাখা যাবে না ইনশাআল্লাহ? আমরা এই দিনে রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন।